বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে এক যুবককে অপহরণ করে চাঁদা গ্রহণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ভুক্তভোগী নাজমুল জমাদ্দার জানান, তাকে কাকচিড়া বাজারে দেখতে পেয়ে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা আবাসনে ডেকে নিয়ে জিসান ও আলমের নেতৃত্বে ৮ থেকে ১০ ব্যক্তি তার হাত পা বেঁধে উলঙ্গ করে বেদমভাবে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে স্থানীয় কবির ডাক্তারের মাধ্যমে নাজমুল জমাদ্দারের বাবা নান্নু জমাদ্দারের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা নেন বিএনপির নেতা আবুল কালাম। চাঁদার টাকা গ্রহণ শেষে তাকে কবির ডাক্তারের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়া হয়। এ ঘটনায় পরবর্তীতে আরও ৩০,০০০ টাকা চাঁদা দাবি করেন ওই বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালাম। তবে বিএনপি নেতার দাবিকৃত ওই ৩০,০০০ টাকা চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় নাজমুল জমাদ্দারের বস্ত্রহীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে তার পরিবারের মান সম্মান হানি করে। মান সম্মান হানির বিচার না পেলে তার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না বলে জানান তিনি। কালাম গদি কালাম আপনার দেখা গেছে কাকসিয়া কবির ডাক্তার আছে, কবির ডাক্তার নিয়ে আব্বাই চলে গেছে। পরে আর কি কবির ডাক্তার ১ লাখ টাকা গদি কালামের হাতে দিয়েছে। গদি কালাম টাকা লাগবে ১,৮০,০০০। পরে যাই হোক সমতা হয়ে গেছে। পরে ১,৩০,০০০ লাগবে। পরে কবির বলতেছে যে আমরা দলিল সমস্যা নেই, টাকাটা রাখেন। পরে পরবর্তীতে সকালবেলা আব্বুরে ফোন দিয়েছে যে আরো ৩০,০০০ লাগবে, পোলাপানে সিলে পোলা করে করে সে করে। পরে যাই হোক পরে আব্বু আর কি টাকাটা দেয় নাই। পরে আর কি গদি কালাম একটা লোকের মাধ্যমে আমার ভিডিওটা মানে ৫০০ টাকা দেখুন একটা নিউজ ছাড়াই হচ্ছে, সবাই সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে গেছে, সবাই জানিয়ে গেছে। আমার বন্ধু বান্ধব ফোন আমি কাছে মুখ দেখাইতে পারি না, এখন আমার মরা ছাড়া উপায় না। আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, আমার মা দেখে, সবাই দেখে, আমি কি করবো কন? আমার তো মরা ছাড়া উপায় নাই। গদি কালাম টাকাটা নিচ্ছে, আমার মারলো, টাকাও নিলে, আবার ভিডিও ছাড়িয়ে দিচ্ছে। ভিডিওটা না ছাড়তে টাকা নিয়ে সমস্যা নাই কন, আর আমি কেমন মুখ দেখাবো কন? গদি কালাম কি এত বড়? গদি কালাম বিএনপি করে, আমার বিএনপি করি, তাহলে আমার সফল চিহ্ন আমার অত মারলো, আমার উপর হামলা করলো, এটা কি হইলো কন?